আসসালামু আলাইকুম দর্শক। ফাটল ধরেছে বিএনপি জামাতে। এটিই কিন্তু আমার কাছে আপাতত মনে হচ্ছে। কেননা আপনি যদি আপনারা যদি গতকালকের কালের কণ্ঠের একটি রিপোর্ট দেখেন, কালের কণ্ঠের রিপোর্টটিতে কিন্তু একটি কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে গত পরশুদিন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস দেশবাসীর জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন এবং সেই ভাষণে কিন্তু উনি বহু কথা বলেছেন এবং সেই ভাষণে কিন্তু একটি কথা উনি স্পষ্ট বলেছেন নির্বাচন নিয়ে, সেটি হচ্ছে যে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্তে। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমরা একটি স্বল্প সময়ের জন্য দেশ সংস্কারের কাজে নিয়োজিত হয়েছি এবং খুব ইমার্জেন্সি মুহূর্তে আ আমরা ক্ষমতা গ্রহণ করেছি এবং খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা একটি সুষ্ঠু নির্বাচন আ আমরা আয়োজন করব এবং এর আগে আমরা রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান যেগুলোকে ধ্বংস করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে, সেই আম সং সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা আগে সংস্কার করব এবং সংস্কারের মধ্যেই আমরা একটা নির্বাচনের আ আয়োজন করব। সকলের সম্মিলিত যে একটি নির্বাচন এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন, ফ্রি ফেয়ার একটি নির্বাচন যেটি এতদিন জনগণের দাবি ছিল, যেটি এতদিন সকলের যে দাবি ছিল সেই দাবিটি কিভাবে সুন্দরভাবে আ প্রতিফলন ঘটানো যায় এবং সেই দাবিটি কিভাবে আ আমরা ফিল আপ করব সেটির দিকে আমরা নজর দিব। অবশ্যই আগে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে। এরকম কিছু একটি বার্তা কিন্তু ডক্টর ইউনূস দিয়েছেন। কিন্তু এই বার্তার ঠিক পরেই আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একটি কথা বলেছেন। সেটি হচ্ছে যে এই বার্তা থেকে মানে এই জাতির উদ্দেশ্যের ভাষণে উনি নির্বাচনের কোনো রোড ম্যাপ পাচ্ছেন না। উনি নির্বাচনের কি রোড ম্যাপ বা কি চিন্তা ভাবনা এই বিষয়গুলো উনি এখানে খুঁজে পাননি। অথচ আপনারা যদি দেখেন জামাত এতদিনের বিএনপির যে বন্ধু, বিএনপির মিত্র, যাকে ছাড়া বিএনপি পথ চলত না এবং জামাতও বিএনপিকে ছাড়া পথ চলত না। বহুবার গত ১৬ বছরে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার কিভাবে বিএনপি জামাতকে আলাদা করার একটি পরিকল্পনা করেছে। একটি না, কয়েক দফা পরিকল্পনা করেছে। কয়েক দফা বিএনপিকে ভাঙার পরিকল্পনা করেছে। কয়েক দফা জামাতকে বিএনপি থেকে আলাদা করার চেষ্টা করেছে। কিন্তু দিন শেষে তারা কিন্তু সেই আলাদা করতে পারেনি। দেখুন একটা জিনিস, আ আ আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার আগে কিন্তু বিশাল বড় একটি ডিসিশন নিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল। যে সিদ্ধান্তের মধ্যে কিন্তু এটাই ছিল যে জামাতকে তারা বাতিল করছে। দল হিসেবে তারা কিন্তু বাতিল করছে এবং আ দেশ স্বাধীনের পর থেকে জামাতকে এই পর্যন্ত ৩ বার বাতিল করা হয়ে গেছে এবং এই নিয়ে হয়তোবা ৪ বার বাতিল করা হলো। কিন্তু পুনরায় কিন্তু জামাত আবার ফিরে এসছে এবং পুনরায় কিন্তু তারা আবার নির্বাচন কমিশনের মাধ্যমে এবং আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইন যেটি বলছে এবং রাষ্ট্রীয় আইনের মাধ্যমে কিন্তু তারা আবার ফিরে আসছে এবং এইবারও কিন্তু তার আ মানে বিকল্প কিছু হয়নি। তারা কিন্তু আবারও ফিরে এসছে। তো এখন এই যে তারা ফিরে এলো, ফিরে আসার পরে যেটি দেখছি জামাত কিন্তু একটি ভিন্ন রূপে ফিরে এসছে। এবং আমি যেটি মানে আব আব আমি গত আ আজকেও আমি গতকাল আমি কথা বলেছি। আজকেও আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে থেকে আমি তথ্য পাচ্ছি যে জামাত যেটি করছে, জামাত কিন্তু খুবই স্মার্ট একটি রাজনীতি করছে। খুবই স্মার্টলি তারা খেলছে। এবং এই যে জামাত যে আ জনগণের পালস বুঝতে পারছে, এটি কিন্তু বিশাল বড় একটি বিষয়। আমি কিছু আ হিন্দু প্ল্যাটফর্ম থেকে মানে আমি মাইনরিটিস যে প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম থেকে আমি যে ফিডব্যাকটি পাচ্ছি সেটি হচ্ছে, এত বছর আমরা জামাত সম্পর্কে যেটি শুনেছি যে জামাত এই, জামাত সেই, জামাত মানুষ মারবে, জামাত এই করবে, সেই করবে। কই? এগুলো তো কিছুই না। এগুলো তো শুধুমাত্র একটি ভয় ছাড়া কিছুই না। এবং তারা আ জাম আ আ জামাতের যে স্মার্ট রাজনীতি, এই রাজনীতিতে কিন্তু তারা বাহবা দিচ্ছে। কেননা তারা জনগণের কাছে পৌঁছচ্ছে, মানুষের কাছে পৌঁছচ্ছে, মানুষের আস্থা অর্জন করছে, যেটি বিএনপি কিন্তু ফেইল করে যাচ্ছে। বিএনপি কিন্তু সেই আস্থা অর্জন করতে পারছে না। বরং বিএনপির যে কনসেনট্রেশন আমি দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিএনপির কনসেনট্রেশনটা হচ্ছে নির্বাচনের দিকে। বিএনপির কনসেনট্রেশনটা হচ্ছে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যায়। আর জামাতের কনসেনট্রেশনটা হচ্ছে, দেখুন, জামাতের কনসেনট্রেশনটা হচ্ছে এখানে তারা রাজনীতিতে আসতে চায়। কিন্তু তারা শুরুতেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায় না। তারা কিন্তু একটা বিশাল বড় একটি
শুরুতে কিন্তু তারা একটি বিরোধী দল হতে চাইছে। তারা কিন্তু আগে শক্ত একটি দল হতে চাচ্ছে এবং এমন একটি দল তারা হতে চাচ্ছে যে দলটি জনগণের আস্থার মাধ্যমে তৈরি হবে এবং জামাতকে আর সেই জামাত হিসাবে তারা ট্যাগ করতে চায় না। সেই ট্যাগলাইনটা তারা দিতে চাইছে না। তারা বুঝাতে চাইছে যে আমরা একটা ইসলামিক মাইন্ডসেটের দল হলেও আমরা একটি সেকুলার দল হতে চাই। আমরা চাই জনগণের পালস বুঝার জন্য। আমরা চাই বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসাবে কিভাবে আরো উন্নতি করা যায় এই জায়গাটার দিকে। তারা চাইছে জনগণের সাথে একটি সম্পর্ক স্থাপনের। এটি কিন্তু একটি লং টার্ম রাজনীতির লক্ষণ। লং টার্ম মানে একটি পরিকল্পনা জামাত যেটি করছে সেটি হচ্ছে তারা এই জনগণের মাইন্ডসেট, জনগণের আস্থাকে নিয়ে কিন্তু তারা ভবিষ্যতে একটি রাজনীতি করার পরিকল্পনা করছে এবং তারা চাইছে জনগণ যদি তাদেরকে ভালোবাসে তাহলেই তারা রাষ্ট্রীয় ক্ষমতা একটা লম্বা সময় কিন্তু তারা ফাইট করতে পারবে। যেইখানটাতে বিএনপি কিন্তু এখন অব্দি জামাতের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। দেখুন কিভাবে। যেই জায়গায় মির্জা ফখরুল বলছে জাতির উদ্দেশ্যের ভাষণে উনি কোনো রোড ম্যাপ খুঁজে পান নাই। উনি কোনো নির্বাচন কিভাবে হবে, কিভাবে কি আলোচনা হবে, এই সবকিছু উনি এখানে খুঁজে পান না। উনারা কিন্তু এখনো রাজনীতি আ ম কিন্তু ওই নির্বাচন কেন্দ্রিক জায়গাটাতে রেখেছে। কিন্তু জামাত দেখুন কি স্মার্টলি তারা একটি কথা বলছে যে 15.5 বছর যেহেতু ধৈর্য ধরেছেন, আরো কিছু সময়ে ধৈর্য ধারণ করুন। অন্তর্বর্তী সরকারকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিন। তাদের এভাবে ব্যতিব্যস্ত রাখলে তারা কাজ করবে কিভাবে? দেখুন কি স্মার্ট বক্তব্য দিয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। উনি বলেছেন এই কথাটি। উনি বলছেন অন্তর্বর্তী সরকারকে সুযোগ দেওয়ার জন্য যেখানে ছাত্র জনতার আন্দোলনে যেখানে এই সরকারকে নামানো হয়েছে সেই ছাত্র জনতা যেখানে চাইছে যে অন্তর্বর্তী সরকার অন্তত 5 বছর এই দেশের ক্ষমতা ধরে রাখুক, ঠিক সেই জায়গায় কিন্তু জামাতও ছাত্র জনতার পালসের সাথেই কিন্তু কথাটি বলছে যে তারা চাইছে সরকারকে আরো ক্ষমতা দিতে এবং দেখুন এখানেই বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু একটা আমি ফাটল দেখতে পাচ্ছি। সম্পর্কের মধ্যে যেটা ফাটল ধরেছে, যেটা চির ধরেছে সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। যেখানে বিএনপি বলছে নির্বাচনের কথা, ঠিক সেই জায়গাতে জামাত বলছে তার উল্টো কথাটি। এটি যে আ 15.5 বছর যেহেতু ধৈর্য ধরেছেন আরো কিছুটা ধৈর্য ধরুন। এই কথাটি আমি বলতে পারি অন্তত এটি হয়তোবা তারা রাজনৈতিক কারণে অস্বীকার করতে পারে। কিন্তু আমার কাছে যেটি মনে হচ্ছে যে রাজনৈতিক কারণেই তারা আ সরি আমার কাছে মনে হচ্ছে যে তারা এটি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে যে গত ১৫ বছর যেহেতু ধৈর্য ধরেছেন আরো কিছুদিন ধৈর্য ধরুন। মানে তারা বিএনপিকে একটি বার্তা দিয়ে দিয়েছে যে আমরা অন্তর্বর্তী সরকারের পক্ষে আছি, আমরা ছাত্র জনতার পক্ষে আছি। অতএব এই জায়গাটিতে কিন্তু জামাত বিএনপি থেকে অনেকটা এগিয়ে গেছে এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে এখন পর্যন্ত এই আ বন্যার্থদের মাঝে কিন্তু জামাতকেই আমরা ছুটে যেতে দেখছি। আমরা কিন্তু বিএনপির খুব বেশি কর্মীদেরকে আমরা যেতে দেখিনি। আমরা কিছুদিন আগে দেখেছি আ সালাউদ্দিন কাদের আ সালাউদ্দিনকে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী না সম্ভবত সালাউদ্দিন, হ্যাঁ। বিএনপির যে সালাউদ্দিন যিনি আ নির্বাসিত ছিলেন বেশ বহু বছর ভারতে ছিলেন এবং তিনি ফিরে এসছেন দেশে। উনি দেশে ফিরে এসেই কিন্তু যেটি করেছেন এই বন্যার্থদের মাঝে কিন্তু উনি গেছেন। উনি কিন্তু বিশাল মানে বিএনপির তরফ থেকে ত্রাণ বিতরণ করে আসছেন। আবার আমরা সেখানে দেখেছি যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিও কিন্তু সবাইকে একটি কথা বলেছেন যে আ বন্যার্থদের মাঝে যেন বিএনপির কর্মীরা সেখানে উপস্থিত থাকে এবং কাজকর্ম করে। কিন্তু আমরা আ সালাউদ্দিন সাহেব ব্যতীত আমরা কিন্তু অন্য কাউকে এই পর্যন্ত বন্যার্থদের মাঝে খুব বেশি আমরা যেতে দেখিনি। হ্যাঁ, গেছে কিন্তু জামাত যেভাবে যাচ্ছে, জামাত যেই পরিকল্পনা, যেই আ প্ল্যানিং, যেই সেটআপ নিয়ে তারা যাচ্ছে, সেই জায়গায় কিন্তু বিএনপি এখনো অনেকটা নিচে পড়ে আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির আরো আ কিছু মানে রাজনীতি শেখার দরকার আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি ক্রমেই জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে
গেছিল, ইনফ্যাক্ট এখনো আছে এবং জনগণের সাথে সম্পর্ক ঠিক করার যেই জায়গাটি সেটি কিন্তু বিএনপি কোনোভাবেই ব্যবহার করছে না। আমরা শুধু দেখতে পাচ্ছি যে বিএনপির নির্বাচন সেই ১৬ বছর ধরেই নির্বাচন, সেই ১৬ বছর ধরেই তাদের হামলা মামলা এইসব নিয়ে, এবং এই ১৬ বছরে আমরা খুব বেশি একটা জনগণের সাথে সম্পর্ক তৈরি করা বা আস্থা তৈরি করার বিষয়টি আমরা সেভাবে ফুটিয়ে মানে সেভাবে কিন্তু বিএনপি ফুটিয়ে উঠতে পারেনি। হয়তোবা কোনো রাজনৈতিক কারণ বা হয়তোবা কোনো কিছু একটা হতে পারে। কিন্তু জামাত যেভাবে গেম খেলছে আমার কাছে মনে হচ্ছে এটি ঠিক বিএনপির অপোজিট, এবং এই ২ টা দল যে এত বছর মিত্র ছিল, সেই ২ টা দল এখন ঠিক অপোজিট ভাষ্য এবং অপোজিট বক্তব্য দেওয়া হচ্ছে গণমাধ্যমে, সেটি কিন্তু বাংলাদেশের রাজনীতিকে কিন্তু এখন খুব হট টপিক বলা হচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে যদি সামহাউ সামহাউ রাজনৈতিক মেকানিজমে যদি জামাত বিএনপির রাইভেল হয়ে ওঠে তাহলে এটি কিন্তু খুব উপভোগ করার মতো একটি বিষয়, এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটি তখনই দেখা যাবে যে সামনে আর কি বাকি আছে। ধন্যবাদ।